ও নবী, সবচেয়ে মর্যাদা আপনাকে আল্লাহ দিয়েছেন, সবচেয়ে দামি নবী আল্লাহ আপনাকে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ফেরেশতাদের সরদার জিবরাইল ফেরেশতা, আল্লাহ পাক আপনার খেদমতে আপনাকে পাঠাইছেন। আপনি হলেন সমস্ত নবীদের সরদার, আপনি হলেন শাফিউল মুজনবিন। আপনার মতো দামি কোন নবী আল্লাহ পাক এই পর্যন্ত আর কাউকে সৃষ্টি করেন নাই। ওগো নবী, আপনি শুনেন, আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে আপনার কাছে পাঠাইছেন। ওই সূরাটি কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে দামি সূরা, 114টি সূরা সমূহের মধ্যে সবচাইতে দামি সূরা। এত দামি সূরা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ আর নাজিল করবেন না। এই সূরাটি হলো সূরা ফাতিহা। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে করে আমি নবীকে পূর্ণ সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনায়া দিলে। নবীজি বলেন, আমাকে জিবরিল আমিন পূর্ণ সূরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুরো সূরাটি আমাকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা এই শানে নজুলের দ্বারা কি বুঝতে পারলাম? আওয়াজ করে বলেন, সূরাটির দাম আছে না নাই? সূরাটির সম্মান মর্যাদা আছে না নাই? তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে প্রতি রাকাতে রাকাতে যেই সূরা তেলাওয়াত করি, সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। সূরাটির সম্মান মর্যাদা কম না বেশি? তাহলে নামাজে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, তেলাওয়াত করলে মনোযোগের সাথে তেলাওয়াত করব। রাজি আছি না নাই? এবার আসুন, সূরা ফাতিহার কিছু ফজিলতের কথা আমরা শুনি। লাভের কথা শুনলে কাজ করতে ভালো উৎসাহ হয়, ঠিক না? লাভের কথা শুনলে, ব্যবসা করার আগে যদি ব্যবসায় কি লাভ হয় আপনি যদি জানেন, তাহলে আপনি ব্যবসায় নামতে, ব্যবসা শুরু করতে আপনার উৎসাহ হবে, ঠিক না? আর ব্যবসা করার আগে যদি আপনি লাভের কথা না জানেন, তাহলে আপনি ভয় পাবেন। আপনি কি পাবেন? ভয় পাবেন। লাভের কথাটা শুনলে মানুষ উৎসাহিত হয়, লাভের প্রতি মানুষ আকৃষ্ট, ফজিলতের প্রতি মানুষ আকৃষ্ট। এই জন্য সূরা ফাতিহার কিছু ফজিলতের কথা আমরা শুনি, তাহলে ইনশাআল্লাহ তেলাওয়াত করতেও আমাদের কি হবে? মনে স্পিড জাগবে। একদম খেয়াল করে শুনে। সহিহ মুসলিম শরীফে আছে 1762 নাম্বার হাদিস। বুখারী শরীফের পরেই মুসলিম শরীফের স্থান। আসমানি সব কিতাবের মধ্যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আসমানি সব কিতাবের পরে রব্বুল আলামিনের কাছে বুখারী শরীফের মর্যাদা। বুখারী শরীফের পরে হচ্ছে মুসলিম শরীফের মর্যাদা। মুসলিম শরীফের 1762 নাম্বার হাদিস এবং নাসাই শরীফের 912 নাম্বার হাদিসে সূরা ফাতিহার বিশেষ একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলের সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বসা ছিলেন। কথা কি বুঝতেছেন? উনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে কি ছিলেন? বসা ছিলেন। প্রতি নামাজের প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, কিন্তু এই সূরা ফাতিহা তিলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সওয়াব দেন, কি ফজিলত দেন, এই বিষয়টা আমাদের অনেকেরই কি নাই, জানা নাই। আজকের এই জুমায় সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহা নিয়েই আমরা আলোচনা করব। বিশেষ করে সূরা ফাতিহার ফজিলতের কথাটাই আজকে আলোচনা করে শেষ করব। আগামী জুমায় ইনশাআল্লাহ এই সূরা সম্পর্কে কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আজকের এই কথাগুলা খুব গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন, স্মরণ রাখার চেষ্টা করবেন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের এই কথাগুলা স্মরণ থাকে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। সূরা ফাতিহার 1 নাম্বার পরিচয় হচ্ছে কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট 114টি সূরা আছে। আমার সাথে কিছু কথা বলবেন। কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট সূরা আছে কতটি? মাশাআল্লাহ 114টি সূরা আছে।
তো সূরা ফাতিহার 1 নম্বর পরিচয় 114টি সূরা সমূহের মধ্যে সর্বপ্রথম সূরা হিসাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো কমপ্লিট কোন একটি সূরা। এর আগে সূরা ফাতিহা নাযিল করার আগে রব্বুল আলামিন কোন একটা সূরাকে পূর্ণরূপে নাযিল করেন নাই। তাহলে বোঝা গেল কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরা হলো কোনটি? জুড়ে বলেন, সর্বপ্রথম সূরা হলো কোনটি? মাশাআল্লাহ, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আমরা নামাজের প্রতি রাকাতে রাকাতে তেলাওয়াত করে কি করি না? মুরব্বি সাহেব, তেলাওয়াত করে কি করি না? সূরা ফাতিহা নামাজের প্রতি রাকাতে রাকাতে আমরা তেলাওয়াত করি। যেই রাকাতে সূরা ফাতিহা নাই, যেই নামাজে সূরা ফাতিহা নাই, সেই নামাজ নামাজই না। তাহলে বোঝা গেল কি কোরআনে হাকিমের সবচেয়ে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি পরিচয় হচ্ছে এই সূরা ফাতিহা দিয়ে রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূচনা করেছেন, উদ্বোধন করেছেন। একটা কাজ আমরা শুরু করি না? কাজ শুরু করি না? তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের উদ্বোধন করেছেন যেই সূরা দিয়ে, সেই সূরাটার নাম কি? আমরা বড় কোনো জনসভা যদি করি, গুরুত্বপূর্ণ কোনো জনসভা করলে সবচেয়ে দামি যেই ব্যক্তি তাকে দিয়ে উদ্বোধন করা হয়। যেমন আমরা বিশাল বড় একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং বানালে টাকা পয়সা কষ্ট সব কিছু হচ্ছে মালিকের, কিন্তু মালিক তার এই বিল্ডিং এর বরকতের জন্য একজন বুজুর্গ আলেমে দ্বীন, একজন ইমাম, একজন খতিবকে নিয়ে সর্বপ্রথম ওই বিল্ডিং এর কাজের উদ্বোধন করে, যাতে করে রব্বুল আলামিন এই মহা মনীষীর হাতের বরকতে তার এই সব কাজের মধ্যে বরকত দান করে। তো রব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন। এই সমগ্র কোরআন নাযিল করে যেই সূরা দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের উদ্বোধন করেছেন, আওয়াজ করে বলেন সেই সূরাটির নাম? মাশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এইজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই সূরাকে বলেছেন ফাতিহাতুল কিতাব। রাসূল বলেছেন এই সূরাকে ফাতিহাতুল কিতাব নামকরণ করেছেন। হাদিসে এই সূরার অনেকগুলা নাম আছে। হাদিস শরীফে এই সূরার অনেকগুলা নাম আছে। তাফসিরে বাইজাবিতে প্রায় 14টি নামকরণ করা হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে 13টি বর্ণনা করেছেন, কোন কোন হাদিসে 14টি আছে। এমনকি কোন কোন বর্ণনা মতে সূরা ফাতিহার 40টির উপরেও নাম আছে। সুবহানাল্লাহ কইবেন বাড়ি কি? এই সূরার কতটি নাম আছে? 40টিরও উপরে নাম রয়েছে। এর মধ্যে প্রসিদ্ধ যেই নাম আমরা জানি, সেই সূরাটির নামই হইল সূরাতুল ফাতিহা। যে কেউ আপনাকে জিজ্ঞেস করলে আপনি জটফট বলে দিবেন সূরা ফাতিহা কোন সূরা? আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা কোন সূরা? কোরআনে হাকিমের কেউ যদি প্রশ্ন করে যে কোরআনে হাকিমের সবচেয়ে প্রথম কোন সূরা, বলতে পারবো কি পারবো না? কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ। এই সূরার বিশেষ কয়েকটি নাম আছে। এই সূরার বিশেষ যে কয়েকটি নাম, এর মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন, সমগ্র কোরআনের মা। সমগ্র কোরআনের মা মানে কি? ফাতিহা এই সূরাগুলোকে জন্ম দিয়েছে না, সব সূরাগুলোকে মূল সূরা হচ্ছে সূরা ফাতিহা। সংক্ষেপে বোঝাইয়া দেই, সারা 30 পারা কোরআনে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন সব কিছু সূরা ফাতিহাতে আল্লাহ বর্ণনা করেছেন। রাসূল বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো সে যেন তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআনের 30 পারা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন তাওরাত পড়লো, জাবুর পড়লো, ইনজিল পড়লো, এমনকি 30 পারা কোরআনও সে তেলাওয়াত করে নিল। এর মানে হলো আল্লাহর নবী বলেন
যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহাকে একবার তেলাওয়াত করে নবী বলেন সে যেন পূর্ণ তাওরাত তেলাওয়াত করলো, জাবুর ইনজিল তেলাওয়াত করলো, এমনকি 30 পারা কোরআন সে তেলাওয়াত করে নিল। সুবহানাল্লাহ। আরো সহজ করে যদি বোঝায় দেই, তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআন তেলাওয়াত করে, তাওরাত তেলাওয়াত করে, জাবুর তেলাওয়াত করে, ইনজিল তেলাওয়াত করে, পূর্ণ 30 পারা কোরআন তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব হবে, নবী বলেন সূরা ফাতিহা তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব বান্দা বান্দির আমলনামায় আল্লাহ জমা করে দেন। সুবহানাল্লাহ। এটা দামি সূরা। কোন সূরা নিয়ে আমরা আলোচনা করতেছি? সূরা ফাতিহা নিয়ে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই সূরাটি নামাজের প্রতি রাকাতে আমরা তেলাওয়াত করি, সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। শুধু আমরা এই সূরা তেলাওয়াত করি, আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু এই সূরার মধ্যে আমি যখন তেলাওয়াত করি, আমার আপনার সকলের খালিক আর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলেন। এই সূরা তেলাওয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আপনার সকলের সাথে কি বলেন? একজন প্রিয় মানুষ তার প্রিয় মানুষের সাথে মোবাইলে টেলিফোনে কথা বলে, খুব সুন্দর সুন্দর মজার কথা বলে। রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন প্রতিটা ঈমানদার মুমিন বান্দা এবং বান্দি রব্বুল আলামিনের সাথে টেলিফোন লাগে না, মোবাইল লাগে না। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমি রব আমার বান্দার সাথে তার প্রতিটা কথার সাথে আমি রব জবাবদিহি করি। আমার বান্দা আমাকে ডাকতে, আমিও তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সূরার একটি নাম হলো উম্মুল কোরআন, এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কিতাব। এই সূরার প্রসিদ্ধতম নাম হলো সূরাতুস সালাহ, সূরাতুস সালাহ। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। এর মানে হলো এই সূরাটি শিফার জন্য কেউ যদি অসুস্থ ব্যক্তিকে ব্যবহার করে, শিফা পাওয়ার জন্য কেউ যদি অসুস্থ ব্যক্তির উপর এই সূরাটি ব্যবহার করে, বরকতে রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে পূর্ণ ভালো করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি এই সূরাটি 40 বার তেলাওয়াত করে, কতবার? 40 বার যদি তেলাওয়াত করে, বিশেষ করে ফজরের নামাজের পরে এক গ্লাস পানিতে 40 বার নিয়মিত পরে অসুস্থ ব্যক্তিকে ওই পানিটা যদি খাওয়াইয়া দেন, বরকতে রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে পূর্ণ ভালো করে দেন। এই সূরার সংক্ষিপ্ত একটা শানে নজুল আছে। শানে নজুলটা সংক্ষেপে আমরা শুনবো, তারপরে কিছু ফজিলতের কথা শুনবো, এর ভিতরেই আমাদের সময় শেষ হয়ে যাবে। এই সূরার সংক্ষিপ্ত শানে নজুল আল্লামা ওয়াহিদি রাহমাতুল্লাহি আলাইহি আসহাবুন নুকুল গ্রন্থে উনি উল্লেখ করেছেন সূরা ফাতিহার সংক্ষিপ্ত শানে নজুল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন সূরা ফাতিহা রব্বুল আলামিন আরশের তলদেশ থেকে নাজিল করেছিলেন, আরশের তলদেশ থেকে নাজিল করেছেন, এবং এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেন এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেছেন, এটা মদিনায় নাজিল হয়েছে। কোথায়? তাহলে সাহাবায়ে কেরাম, হযরতে আলী বললেন মক্কায়, হযরতে আবু হুরায়রা বললেন মদিনায়। অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটির সংক্ষিপ্ত শানে নজুলটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এক সময় একা একা নির্জন স্থানে উনি হাঁটতেছিলেন, নির্জন স্থানে হাঁটতেছিলেন। হঠাৎ করে উনি শুনতে পাইলেন ওনার সাথে কিন্তু কেউ নাই। কথা কি বুঝতেছেন না? আল্লাহ জানেন। আল্লাহর নবী নির্জন স্থানে একা একা হাঁটতেছেন, সাথে কেউ নাই। হঠাৎ করে উনি শুনলেন ওনাকে কে যেন ডাকতেছে, ইয়া মুহাম্মদ বলে। কি ডাকতেছেন? ইয়া মুহাম্মদ বলে
ডাকতেছে। যেহেতু কেউ নাই, উনি ডানে বামে তাকিয়ে উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকিয়ে দেখলেন এত সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন পুরুষ, উনি আসমান আর জমিনের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন। আসমান আর জমিনের মাঝখানে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, বোঝা গেল আসমান আর জমিনের দূরত্ব কম না বেশি? 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই মাঝখানে এত বিশাল দূরত্বের রাস্তা, নবী বলেন আমি তাকায়া দেখলাম জমিন এবং আসমানের মাঝখানে সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন পুরুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো দেখি, ভয় পাওয়ার কথা কি কথা না? সুবহানাল্লাহ, এত বিশাল বড় একজন পুরুষ, একবার জমিনে পা, আবার মাথা কোথায়? আসমানে। ভয় পাওয়ার কথা নি না কথা না? তাও আবার সাথে কেউ নাই, একা একা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই সূরা ফাতিহার সংক্ষিপ্ত শানে নজুল আল্লাহর নবী এইভাবে বর্ণনা করেছেন। আমি নবী একা একা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে আমি শুনলাম কে যেন আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। নবীজি বলেন আমি ডানে বামে তাকালাম, তাকিয়ে কোনো মানুষ আমি দেখলাম না। আসমানের দিকে তাকালাম, তাকায়া দেখলাম এত সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যার 2টা পা জমিনে, মাথাটা একদম আসমানে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি নবী ভয় পেয়ে গেলাম, দৌড়ায়া বাড়িতে গেলাম। আমার একমাত্র পরমা বিবি হযরতে খাদিজাতুল কুবরার কাছে গেলাম। হযরতে খাদিজাতুল কুবরার কাছে জিজ্ঞেস করলাম, এই ঘটনা আমি বললাম। হযরতে খাদিজাতুল কুবরা তখন সময়ের বড় পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফলের কাছে আমাকে নিয়ে গেলেন। বিবি স্বামীকে নিয়ে গেলেন তখন সময়ের সবচেয়ে বড় পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফলের কাছে। হযরতে খাদিজা আমাকে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। আমি ওয়ারাকা ইবনে নওফলকে আমার এই ঘটনাগুলো খুলে বললাম যে আসমান পর্যন্ত সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন পুরুষ আমি দেখলাম। আমি ভয় পেয়ে গেলাম, আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। ওয়ারাকা ইবনে নওফল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও খাদিজা, তুমি তোমার স্বামীকে বলে দাও এই যে আসমান থেকে এত সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন পুরুষ দাঁড়িয়ে মুহাম্মদ বলে ডাক দিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি বলেন মহান রবের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। উনি কে? আল্লাহর পক্ষ থেকে উনি বলেন ফেরেশতা জিবরাইল। ও মুহাম্মদ, আরেকদিন যদি আপনি নির্জনে একা একা হাঁটেন, আর যদি ইয়া মুহাম্মদ বলে আপনাকে কেউ ডাক দে, আসমান থেকে কেউ যদি আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দে, ভয় পাবেন না, টেনশন করবেন না, মনে করবেন উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি বলেন ফেরেশতা জিবরাইল। আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলে আপনি লাব্বাইক বলে সাড়া দিবেন। হযরতে খাদিজা বলেন, আল্লাহ নবীকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। আরেকদিন আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে একা একা উনি হাঁটতেছিলেন। এমন সময় নবীজির কানে পৌঁছল, ইয়া মুহাম্মদ বলে কে যেন ডাক দিয়েছে। নবীজি ওই দিনের মতো উপর দিকে তাকালেন, তাকায়া দেখলেন এত সুদর্শন চেহারাওয়ালা একজন পুরুষ উনাকে ডাকতেছেন। ভয় না পায়া নবীজি জবাব দিলেন, লাব্বাইক বলে জবাব দিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন লাব্বাইক বলে জবাব দিলাম, জিবরিল আমিন আস্তে করে আমার কাছে চলে আসলেন। এসে আমাকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। মহান রব আমাকে আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছেন। আপনি হলেন শাফিউল মুজনবিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের চাইতে আপনাকে সব চাইতে বেশি
মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ও নবী, সবচেয়ে মর্যাদা আপনাকে আল্লাহ দিয়েছেন, সবচেয়ে দামি নবী আল্লাহ আপনাকে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ফেরেশতাদের সরদার জিবরাইল ফেরেশতা, আল্লাহ পাক আপনার খেদমতে আপনাকে পাঠাইছেন। আপনি হলেন সমস্ত নবীদের সরদার, আপনি হলেন শফিউল মুজনবিন। আপনার মতো দামি কোন নবী আল্লাহ পাক এই পর্যন্ত আর কাউকে সৃষ্টি করেন নাই। ওগো নবী, আপনি শুনেন, আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে আপনার কাছে পাঠাইছেন। ওই সূরাটি কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে দামি সূরা, 114টি সূরা সমূহের মধ্যে সবচাইতে দামি সূরা। এত দামি সূরা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ আর নাজিল করবেন না। এই সূরাটি হলো সূরা ফাতিহা। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে করে আমি নবীকে পূর্ণ সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনায়া দিলে। নবীজি বলেন, আমাকে জিবরিল আমিন পূর্ণ সূরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুরা সূরাটি আমাকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা এই শানে নজুলের দ্বারা কি বুঝতে পারলাম? আওয়াজ করে বলেন, সূরাটির দাম আছে না নাই? সূরাটির সম্মান মর্যাদা আছে না নাই? তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে প্রতি রাকাতে রাকাতে যেই সূরা তেলাওয়াত করি, সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। সূরাটির সম্মান মর্যাদা কম না বেশি? তাহলে নামাজে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করব, তেলাওয়াত করলে মনোযোগের সাথে তেলাওয়াত করব। রাজি আছি না নাই? এবার আসুন, সূরা ফাতিহার কিছু ফজিলতের কথা আমরা শুনি। লাভের কথা শুনলে কাজ করতে ভালো উৎসাহ হয়, ঠিক না? লাভের কথা শুনলে, ব্যবসা করার আগে যদি ব্যবসায় কি লাভ হয় আপনি যদি জানেন, তাহলে আপনি ব্যবসায় নামতে, ব্যবসা শুরু করতে আপনার উৎসাহ হবে, ঠিক না? আর ব্যবসা করার আগে যদি আপনি লাভের কথা না জানেন, তাহলে আপনি ভয় পাবেন। আপনি কি পাবেন? ভয় পাবেন। লাভের কথাটা শুনলে মানুষ উৎসাহিত হয়, লাভের প্রতি মানুষ আকৃষ্ট, ফজিলতের প্রতি মানুষ আকৃষ্ট। এই জন্য সূরা ফাতিহার কিছু ফজিলতের কথা আমরা শুনি, তাহলে ইনশাআল্লাহ তেলাওয়াত করতেও আমাদের কি হবে? মনে স্পিড জাগবে। একদম খেয়াল করে শুনে। সহিহ মুসলিম শরীফে আছে 1762 নাম্বার হাদিস। বুখারী শরীফের পরেই মুসলিম শরীফের স্থান। আসমানি সব কিতাবের মধ্যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আসমানি সব কিতাবের পরে রব্বুল আলামিনের কাছে বুখারী শরীফের মর্যাদা। বুখারী শরীফের পরে হচ্ছে মুসলিম শরীফের মর্যাদা। মুসলিম শরীফের 1762 নাম্বার হাদিস এবং নাসাই শরীফের 912 নাম্বার হাদিসে সূরা ফাতিহার বিশেষ একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলের সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বসা ছিলেন। কথা কি বুঝতেছেন? উনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে কি ছিলেন? বসা ছিলেন। রাসূল আমাদের কাছে বসা ছিলেন। তো আমরা তাকায়া দেখলাম, অনুমান করলাম রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম রাসূলের খেদমতে আগমন করেছে। তো আমরা ওই অবস্থায় রাসূলের দিকে তাকায়া রইলাম। হঠাৎ করে আমরা শুনলাম বিশাল বিকট একটি আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে। জিবরাইল রাসূলের কাছে বসা, আমরাও রাসূলের কাছে বসা। এমন সময় শুনতে পাইলাম বিকট একটা শব্দ, সাধারণ শব্দ না, বিকট একটা বড় ধরনের একটি আওয়াজ হয়েছে। তো আওয়াজ হওয়ার সাথে সাথে জিবরিল আমিন আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইছেন। কোন দিকে? আসমানের দিকে তাকাইছেন। হঠাৎ করে এত বিশাল একটা শব্দ হইল, ডানে বামে তো এত বড় শব্দ হওয়ার কিছু নাই। জিবরাইল আসমানের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ বলেন। আসমানের দিকে তাকিয়ে জিবরিল আমিন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল একটা বিকট একটা আওয়াজ হইছে, আপনি কি জানেন এই শব্দটা কিসের? রাসূল বলেন, জিবরাইল, না আমি তো জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আসমানের একটা দরওয়াজা এই মুহূর্তে খোলা হয়েছে। সুবহানাল্লাহ, একটু পরে বুঝে বলে। আসমানের একটা দরওয়াজা এই মুহূর্তে খোলা হয়েছে। যেই দরওয়াজাটা এই মুহূর্তে খোলা হয়েছে, এই মুহূর্তে যেই দরওয়াজাটা খোলা হয়েছে, ইতিপূর্বে দুনিয়া সৃষ্টির পর থেকে ইতিপূর্বে আসমানের এই দরওয়াজাটা কোনোদিন আর খোলা হয় নাই, এবং দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই দরওয়াজা আর কোনোদিন খোলাও হবে না। শুধু আজকেই মাত্র একবার আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার সমস্ত উম্মতের ইজ্জতে আসমানের দরওয়াজাটা আল্লাহ তাআলা আজকেই খুলে দিয়েছে। রাসূল বললেন, আমি তাকায়া দেখলাম ওই আসমানের দরওয়াজাটা খোলার পরে আসমানে আকাশের দিকে তাকায়া দেখলাম এই দরওয়াজা দিয়ে সুদর্শন চেহারাওয়ালা একজন ফেরেশতা জিবরিল আমিনের কাছে এবং আমার মাঝখানে এসে বসে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেন, বিকট শব্দ হওয়ার পরে দরওয়াজাটা যখন খোলা হয়েছে, জিবরাইল আমাকে বললেন, বিকট যে শব্দ হয়েছে, আসমানের একটা দরওয়াজা এই মুহূর্তে খোলা হয়েছে। এই দরওয়াজাটা শুধু আপনার সম্মানে খোলা হয়েছে, দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত এই দরওয়াজাটা আর কোনোদিন খোলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায়া দেখলাম সুন্দর চেহারাওয়ালা একজন ফেরেশতা জিবরিল আমিনের কাছে এসে বসে, আমার কাছে এসে বসে জিবরিল এবং আমার মাঝখানে বসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য দুইটা সুসংবাদ নিয়ে আসছি। জোরে কোন কয়টা? রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ, আবশির বিনুরাইন, দুইটা সুসংবাদ আপনার জন্য রবের পক্ষ থেকে নিয়ে আসছি। তো আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কথাগুলো ভালো করে আপনি শ্রবণ করেন। দুইটা নূরের সুসংবাদ আমি আপনার দরবারে নিয়ে আসছি। এর মধ্যে একটা সুসংবাদ হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোন একজন নবী রাসূলকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মতো সূরা দেন নাই। দুইটা নূরের একটা নূর হলো সূরা ফাতিহা, আর একটা নূর হলো সূরা বাকারা নামে একটা সূরা আছে না নাই? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা নামে একটা বিশাল লম্বা একটা সূরা আছে। এই সূরার একদম শেষে দুইটা আয়াত আছে, 285 এবং 286 নাম্বার আয়াত। 285, 286 নাম্বার এই দুইটা আয়াত আছে। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার যত উম্মতের বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ফাতিহার 85 এবং 86 এই দুইটি আয়াত তেলাওয়াত করে ঘুমাবে। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন এই দুইটি আয়াত তেলাওয়াত করে যদি কোনো ইমানদার বান্দা বান্দি ঘুমায়া যায়, তাহলে সারা রাত বান্দা বান্দি ঘুমাবে, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ জমা করে দিবে। বান্দা বান্দি সারা রাত ঘুমাবে, কিন্তু সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় জমা করে দিবে। তাহলে আমরা তেলাওয়াত করতে পারবো কি পারবো না? দুইটা নূর, একটা নূর হলো সূরা ফাতিহা, জোরে বলেন, একটা নূরের নাম কি? সূরা ফাতিহা, মাশাআল্লাহ। আরেকটা নূরের নাম হলো সূরা বাকারার শেষের দুইটি আয়াত, আয়াত নাম্বার 685, আয়াত নাম্বার 686। এই দুইটি আয়াত কি মুখস্থ থাকবে? ও 285, 286, 285, 286, মানে সূরা বাকারার শেষের দুইটি আয়াত 285, 286 এই দুইটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে ঘুমায়া যায়, সারা রাত আপনি ঘুমাবেন, কিন্তু নফল আমলের সওয়াব, ইবাদতের সওয়াব আমলনামায় জমা করে দিবেন যিনি। আওয়াজ করে বলেন, তিনি কে? আরো মহব্বতে বলেন, তিনি কে? একটা ফজিলতের কথা বললাম, কয়টা? একটা। 2 নাম্বার হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই সূরার একটি নাম কি বলছিলাম? সূরাতুশ শিফা। এই সূরার একটি নাম কি বলছিলাম? সূরাতুশ শিফা। কিভাবে শিফা দেখেন, সহিহ বুখারীর বর্ণনায় একটি হাদিস আসছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, নবীজির হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আমরা কয়েকজন সাহাবী মিলে এক জায়গায় সফরে বের হলাম। কোথায় বের হলাম? আমরা কয়েকজন সাহাবী মিলে এক জায়গায় সফরে বের হলাম। তো সফরে বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পরে তাকায়া দেখলাম এক জায়গায় অনেকগুলা মানুষ জমা আছে। এই জমা হওয়া মানুষগুলা চিৎকার করতেছে, লাফালাফি করতেছে, কান্নাকাটি করতেছে, সুরগুল করতেছে। এক জায়গায় যখন মানুষেরা সুরগুল করে কান্নাকাটি করে, এমনিতেই স্বাভাবিক মানুষ যায় জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো দুর্ঘটনা হয়েছে? তো হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আমরা এই সুরগুল দেখে বুঝতে পারলাম এখানে কিছু একটা ঘটছে। আমরা জানার জন্য ওই মানুষদের কাছে গেলাম। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা কেন চিৎকার করো, তোমরা কেন কান্নাকাটি করতেছো, বিষয় কি? একজন আইসা বলতেছেন যে আমাদের এখানে গোষ্ঠীর একজন সর্দার আছে, নেতা আছে, এই গোষ্ঠীর একজন বড় নেতা আছে, সর্দার আছে। ঘটনাক্রমে ওই নেতাকে বিষাক্ত একটা সাপে কামড় দিয়ে দিছে। বিষাক্ত সাপে কি দিছে? এই কথাটা শুনলে আর কবিরাজের কাছে না গেলেও চলবে, ঠিক না? যদি আপনার এই পরিমাণ সূরা ফাতিহার প্রতি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, এই পরিমাণ বিশ্বাস যদি না থাকে তাহলে তো চলবে না। আপনি যদি ইচ্ছা করেন এই সুরমা নদী নৌকা জাহাজ ছাড়া পার হইতে পারবেন না, কিন্তু ঠিকই হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই নৌকা ডেঙ্গি ছাড়াই সুরমা নদী পাড়ি দিয়েছেন। ওনার ঈমান আর আমাদের ঈমানের মধ্যে ব্যবধান আছে না নাই? জুড়ে বলেন, ওনার ঈমান আর আমাদের ঈমানে ব্যবধান আছে না নাই? আছে। ঘটনা মনে করে এক হুজুরে ওয়াজ করতেছে, আচ্ছা এটা একটু পরে বলে। তো হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আমরা যখন এই কাহিনী জানতে পারলাম গোষ্ঠীর সর্দারকে সাপে কামড় বসায়া দিছে, জিজ্ঞেস করলাম তোমরা কি কোনো তদবির করছো? বলে অনেক তদবির করেছি, ডাক্তার কবিরাজ তো দেখাইছি, কোনো কাজ হইতেছে না, মরণাপন্ন অবস্থা, নেতা সাহেব মারা যাবেন, গোষ্ঠীর নেতা উনি মারা যাবেন, এই অবস্থা। হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আমরা তাদের কাছে পারমিশন চাইলাম, তোমরা যদি আমাদেরকে পারমিশন দাও, অনুমতি দাও, আমরা একটু চিকিৎসা করতে পারি, চেষ্টা করতে পারি। ভালো করার মালিক হলেন। লোকেরা পারমিশন দিয়া দিল। সাঈদ খুদরি বলেন, আমাদের কাফেলার একজন সাহাবী, আমাদের কাফেলার সাথী একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, উনি ওই লোকটার কাছে যাইয়া এত সুন্দর করে সূরা ফাতিহা তেলাওয়াত করলেন 3 বার। কয়বার? সূরা ফাতিহাকে 3 বার তেলাওয়াত করে বিষাক্ত কামড় দেওয়া ব্যক্তিকে দম করলেন, ফু দিলেন। হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আমরা তাকায়া দেখলাম সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোন ইমাম মুয়াজ্জিনের বানানো কোনো কথা না, সহিহ বুখারীর ঘটনা। আমার আপনার যদি সেই পরিমাণ ঈমান থাকে, রবের উপর যদি বিশ্বাস থাকে, কোরআনের প্রতি বিশ্বাস যদি থাকে, আর আপনার বাসায় যদি কারো পেটে ব্যথা হয়, মাথায় যদি ব্যথা হয়, বিষাক্ত সাপে বা পোকায় যদি কামড়ায়, আপনি পূর্ণ ইয়াকিন আর বিশ্বাসের সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দম করতে পারেন, রব্বুল আলামিন কোরআনের বরকতে অসুস্থ ব্যক্তিকে ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। সাহাবী ফু দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেলেন। এটাকে ওই সাহাবীর জন্যই এখনো বর্তমানে এমনও হুজুর আছেন, পেটের ব্যথায় কাছে গেলে ফু দিলে সাথে সাথে শেষ হয়ে যায়। হয় কি হয় না? আমি নাম বলবো না, 1 মিনিট একটা ঘটনা বলি। নাম বলবো না। গত 2 দিন আগে এক ফ্যামিলির পুরা ফ্যামিলি জিনে ধরা। এক ফ্যামিলির পুরা ফ্যামিলি কি কথা বলেন না? এক ফ্যামিলির পুরা ফ্যামিলি জিনে ধরা। খুব বড় বড় কবিরাজ দেখাইছেন,
কিন্তু কোন কবিরাজ এই জিন ভূত ছাড়াইতে পারে না, কোন কবিরাজ এই জিন ভূত ছাড়াইতে পারে না। কবিরাজের নামও বলবো না, অসুস্থ ব্যক্তিদের নামও বলবো না। এই অসুস্থ ব্যক্তিদেরকে কবিরাজের বাসায় নিয়ে যাওয়ার পরে আমি নিজে সাক্ষী, উনি কি যেন একটা তাবিজ নাকে ধরাইয়া দিচ্ছেন আর একটা সাকু দিয়া কি করছেন, ফু দিছেন। আল্লাহ সাক্ষী, রুগীরাও সাক্ষী। এই জায়গাতেই জিন ভূত দেবদানব যা ছিল সবগুলা দূরীভূত হইয়া ওই জায়গাতেই রোগী পূর্ণ ভালো হইয়া গেছে। হযরতে গহরপুরী রহমতুল্লাহ আলাইহি শুনছি ঘটনা, গহরপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক মানে পানি পড়ার জন্য গেছে। তো সামনে তো অনেক বোতল থাকে না, তো বোতল থাকলে চু 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 করে উনি ফু দেন, ঠিক না? সব বোতলে তো ফু যাইতে পারে, নাও যাইতে পারে। তো লোক বলতেছে, হুজুর আমার বোতলে তো আপনার ফু পড়ছে না, যেগুলা সামনে ছিল ওইগুলাতে পড়ছে, কিন্তু আমার বোতলটা তো পিছনে ছিল, ফু পড়ে নাই, আপনি এটাতে ফু দেন। হুজুরে যখন ছু করে ফু দিছেন, ফুর এত পাওয়ারের কারণে বোতল ফেটে চৌচির হয়ে গেছে। হযরতে শাহজালাল যদি সুরমা নদী পানি দিতে পারে, হযরতে শেখে গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখে বরনী রহমতুল্লাহ আলাইহি, আমাদের চাইতে ওনাদের আমল ইমান তো অনেক উঠতে, ওনারা ফু দিলে কোরআনের বরকতে আল্লাহ কি ভালো করার ক্ষমতা নাই? আল্লাহ ভালো করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ভালো করার ক্ষমতা আছে। আবার বন্ড কবিরাজও কিন্তু দেশে আছে, সব জায়গায় যাইয়েন না। কোন জায়গায় গেলে এক জায়গায় গেছে বলি, দেখেন তো আমার ব্যবসায় কি আছে, আমার ঘরে কি আছে, তো তার তো ধান্দা টাকা কামাইবার, বলে আপনার ঘরে তো 32টা জিন আছে, আপনার শরীরে আছে 3টা, আপনার বউয়ের শরীরে আছে 5টা, আপনার মেয়ে ছেলে সব মিলাইয়া আরো প্রায় 50-60টা জিনে আপনার পুরা বাসাটা ভর্তি। যদি আপনি 20-50 হাজার টাকা খরচ করার তো সুযোগ থাকে, তাহলে আমি এগুলা করে দিতে পারি। বাসার এই কোন একটা তাবিজ দিবেন, ওই কোন একটা তাবিজ দিবেন, সাদে একটা তাবিজ দিবেন, মাটির গর্তে একটা তাবিজ দিবেন, সবগুলা জিন দূর হয়ে যাবে। এমন বন্ড কবিরাজও আছে না নাই? আবার ভালো কবিরাজও আছে যারা কোরআন সুন্নাহ তরিকায় কবিরাজি করে। এমন মুত্তাকি পরহেজগার আমলওয়ালা মানুষও আছে না নাই? তো হযরতে আবু সাঈদ খুদরি বলেন, আমরা তাকায়া দেখলাম বিষাক্ত সাপের কামড়কে সূরা ফাতিহার বদৌলতে ভালো করে দিয়েছেন কে? জোরে বলেন, ভালো করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব সূরা ফাতিহার আরো অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, কয়বার? একবার যদি তেলাওয়াত করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় অর্ধেক মানে 15 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে দেয়। দুইবার তেলাওয়াত করলে পুরা 30 পারা কোরআনের খতম। বাবার কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন। একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 15 পারা। আর যদি কষ্ট করে দুইবার তেলাওয়াত করতে পারেন, দুইবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারেন, 2 খতম তেলাওয়াতের সওয়াব আপনার বাবার কবর জিয়ারতে আল্লাহ তাআলা জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ফাতিহার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই ফজিলত আমরা যে শুনলাম, ফজিলতের কথা শোনার পরে এই আমল করার দরকার আছে না নাই? এবার আসুন মূল পয়েন্টে আসেন। এই সূরা ফাতিহার এতগুলা ফজিলত যে বললাম, আরো কিছু ফজিলতের কথা বলি, তাহলে আরো মনোযোগ হবে আপনাদের। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা মুসলিম শরীফে। আমরা যে নামাজে দাঁড়াই, এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। এখন যে কথাগুলা বলবো, এই কথাগুলা আমরা যে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে তো শুধু আলহামদুলিল্লাহ সূরা, ইমাম সাহেব তো শুধু আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে। আমাদের মন এখানে তাক অথবা না তাক, ঠিক না? রুকু যখন করবে রুকুতে যাব, সেজদা যখন করবে সেজদাতে যাব। বিষয়টা কিন্তু এমন না। হাদিসে রাসূল কি বলেন শুনেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি। হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? আল্লাহ রাসূল বলেন, আমরা যে নামাজে দাঁড়াই, সামনে দেওয়াল আছে। সামনে কি আছে? হ্যাঁ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমরা ওই বাইতে খানায়ে কাবা যে আছে, খানায়ে কাবার ইবাদত করি আমরা না।
আরে আল্লাহর ঘর যে আমরা সামনে নিয়ে ইবাদত করি, এই খানায় কাবার কি ইবাদত করি? ইবাদত তো খানায় কাবার করি না, আমরা ইবাদত করি খানায় কাবা যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত করি। আমাদের সামনে দেওয়াল আছে, দেওয়ালের ইবাদত করি না, আমাদের সামনে যিনি আছেন তিনি কে? জোরে বলেন। আমরা যে নামাজে দাঁড়ালাম, আমরা যার সামনে দাঁড়ালাম, যার সামনে আমরা দাঁড়ালাম তিনি কে? তো আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? প্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দার সাথে সাথে বলেন হামিদানি আবদি। কিন্তু আমরা তো শুনি না। আল্লাহ নবী মেরাজে যাইয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবী আপনি সরাসরি কথা বলেছেন, আপনার বান্দা বান্দি সরাসরি কথা বলার সুযোগ নাই, আমি সুন্দর এবং সহজ একটা রাস্তা বাতাইয়া দিলাম। বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করবে, আপনার আমার বান্দা এবং আমি আল্লাহ উভয়জনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। সূরা ফাতিহার দ্বারা সাক্ষাৎ হয় কার সাথে? আল্লাহ নবী বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা তো আর বুঝি না। নবী বলেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। এই ধারণা যদি তোমার না হয়, এই পরিমাণ ঈমান যদি তোমার মজবুত না হয়, কমপক্ষে তুমি অনুমান করতে হবে আমি যে নামাজে দাঁড়ালাম আমার রব আমার নামাজটা দেখতেছে। সুবহানাল্লাহ। আমি যে নামাজে দাঁড়ালাম, দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখে না, যিনি দেখেন তিনি কে? আমি নামাজে দাঁড়িয়ে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। ও বান্দা তুমি তো আমার প্রশংসা করতেছো, তুমি আমার প্রশংসা করতেছো। বান্দা আবার বলে আর রহমানির রহিম। আল্লাহ বান্দার জবাবে বলে আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কি বলে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক হলো আল্লাহ। নামাজে দাঁড়িয়ে যখন এই কথা বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে শেষ করে আর বলে গায়রিল মাউত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতগুলো যখন আস্তে আস্তে পড়তে থাকে আল্লাহ বলে বান্দা তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ পাকের কাছে তুমি যতগুলা কথা বলতেছো আমি শুনতেছি। এই মুহূর্তে যতগুলা মুনাজাত তুমি করতেছো আমি রব তোমার সবগুলা মুনাজাত কবুল করে নিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে বান্দা যখন এইভাবে বলতে বলতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা বলে ওয়ালাদ-দাল্লিনের পরে আরেকটা আছে না নাই? আসেনি? কি আছে? ওয়ালাদ-দাল্লিন আছে। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে অধিকাংশ মুসল্লি মুখ বন্ধ করে বসে থাকে, অধিকাংশ মুসল্লি মুখ বন্ধ করে বসে থাকে, আমিন বলে না। আছে না নাই? কিন্তু নবী আমার বলেন উম্মত শোনো, একজন বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শেষ করে যখন বান্দা আমিন বলে, নবী বলেন বান্দা আমিন বলার সাথে সাথে ফেরেশতাও আমিন বলে। নবী বলেন উম্মত শোনো, তোমার আমিন আর ফেরেশতাদের আমিন যদি একাকার হয়ে যায়, এক সাথে যদি হয়ে যায়, এই নামাজের আগ পর্যন্ত তুমি যতগুলা গুনাহ করেছো সবগুলা গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তোমাকে বেগুনাহ বানায়া দে। এজন্য ইমাম যখন নামাজ পড়ায় ওয়ালাদ-দাল্লিন বলে যখন শেষ করে আমরা কি বলবো?
জোরে বলেন আর আস্তে বলেন সেটা আপনাদের বিষয়। জোরে বলেন আর আস্তে বলেন, এটা আর মারামারি করে লাভ নাই। জোরে বললেও অসুবিধা নাই, আস্তে বললেও অসুবিধা নাই, মারামারি করলে অসুবিধা। মারামারি করলে কি অসুবিধা? মক্কা মদিনা সব মারামারি বাংলাদেশে, সব মারামারি। কিন্তু মক্কা মদিনায় গেলে জোরেও আমিন আছে, আস্তেও আমিন আছে, বুকেও হাত বাঁধা আছে, নাবিতেও হাত বাঁধা আছে। আবার মাঝে মধ্যে হাত বাঁধাই নাই, হাত বাঁধা না, দাঁড়াই দিছে, দানবের মতো দাঁড়াই আছে, আছে না নাই? তো হাত বুকেতে বাঁধেন, নাবিতে বাঁধেন, যেখানেই বাঁধেন, নামাজ তো হবে। আমিন জুড়ে বলেন আসতে বলেন, নামাজ হবে কি হবে না? অসুবিধা হবে যখন মারামারি লেগে যাবে, যখন অসুবিধা হবে, যখন কি করব? মারামারি লেগে যাবো। আজকের মূল কথা হলো, ইমামের সাথে যদি নামাজ পড়ি, ওয়ালা দাল্লিন যখন বলবে, আস্তে করে আমিন বলবে। আপনার আমার আমিনের সাথে যখন ফেরেশতাও আমিন বলবে, দুই দলের আমিন যখন একাকার হয়ে যাবে, এই আমিন বলার আগ পর্যন্ত যতগুলা পাপ করেছি সব পাপগুলা মাফ করে দিবেন যিনি, তিনিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এইভাবে আমরা যখন নামাজ পড়ব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নিজে যখন পড়ব, ইমামের সাথে যখন পড়ব, এই সূরা ফাতিহাটা যখন তেলাওয়াত হয়, একদম মনোযোগ দিয়ে শুনবো। এবং কি বলছি আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার আপনার কথার সাথে রব কথা বলে কি বলে না? জুড়ে বলেন, রব কথা বলে কি বলে না? আরো সহজ উদাহরণ দিই। একজন মনে করেন প্রধানমন্ত্রী যদি হয়, প্রধানমন্ত্রী যদি আপনার সাথে আইসা কথা বলে, তো প্রধানমন্ত্রীর সাথে আপনি কথা বলতেছেন, তো মাঝে মধ্যে ওনার সাথে কথা বলতেছেন, আবার ওই দিকে তাকাবেন না, না, আপনি প্রধানমন্ত্রীর সাথে একদম মনোযোগের সাথে কথা বলবেন, ডানে বামে তখন আর তাকাবার চেষ্টা করবেন না। সারা দুনিয়ার প্রধানমন্ত্রী হলেন আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রধানমন্ত্রীর হেড হলেন আল্লাহ তাআলা। আমি নামাজে দাঁড়িয়ে কোন দুনিয়ার কোন রাজা বাদশার সাথে তো কথা বলতেছি না, আমি কথা বলতেছি রব্বুল আলামিনের সাথে। এই মনোযোগ যখন আমার মেজাজে থাকবে, তখন আর গড়িতে কয়টা বাজে, কেরাত লম্বা হইল না বাড়তি হইল, ওই দিকে আর খেয়াল থাকবে। এই জন্যই তো রাসূল 2 রাকাত নামাজে সারা রাত কাটাইয়া দিতেন, সারা রাত কাটাইয়া দিতেন। আসুন, আমরা তো আর সারা রাত কাটাতে পারবো না, আমরা শরীর দুর্বল, অসুস্থ মানুষ, যতটুকুন পারা যায় এই পরিমাণ আমরা চেষ্টা করি। তাহলে আজকের মূল কথা হলো এইটা, পবিত্র কোরআন আমাদের সহিশুদ্ধ তেলাওয়াত দরকার আছে না নাই? সহিশুদ্ধ তেলাওয়াত যদি না করি, সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করতে পারবো না, বাকি সূরাগুলো মিলাইতে পারবো না। আজকে সূরা ফাতিহা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম।